কম্পিউটার বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। তো প্রথমেই একটা কথা বলে নেই, আমার মাইকটা একটু প্রবলেম হয়ে গেছে, তাই মোবাইল দিয়েই রেকর্ড করছি। একটু হয়তো সাউন্ডের ডিস্টার্ব হবে, তো আপনারা একটু কষ্ট করে এই ভিডিওটা একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের 4 নম্বর ক্লাস। এই 4 নম্বর ক্লাসে আমরা শিখব একটা টেবিলের মধ্যে কি করে রো কলাম অ্যাড করতে হয়, কিভাবে ফিল্টার সেট করতে হয়, এই সমস্ত কাজগুলো আমরা কিন্তু আজকে শিখব, ঠিক আছে? তো এই স্যালারি টেবিলটা কিন্তু 3 নম্বর ক্লাসে দেখানো হয়েছে। যারা 3 নম্বর ক্লাসটা দেখেননি স্যালারি টেবিলের, তারা কিন্তু ক্লাসটা কিন্তু দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখুন এই যে টেবিলটা আছে, তো আমি চাচ্ছি যে এইখানে আমি একটা কলাম অ্যাড করব, ঠিক আছে? কোথায়? ধরুন এখানে পিএফ এর পাশে আমি চাচ্ছি একটা ইএসআই, একটা ইন্স্যুরেন্স, আমি একটা কলাম অ্যাড করব এখানে। তো আমি কি করে কলামটা অ্যাড করব? তো প্রথম আমরা কি করব, কলামটাকে কি করতে হবে, প্রথম সিলেক্ট করব, ঠিক আছে? যে নেট স্যালারি আছে, আমি চাচ্ছি যে নেট স্যালারির বাদিকে একটা কলাম অ্যাড করতে। তাহলে আমাদের কি করতে হবে, এই নেট স্যালারি যে কলামটা আছে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এবার সিলেক্ট করার পর হোম ট্যাব থেকে, কোন ট্যাব থেকে? হোম ট্যাব বা হোম মেনু থেকে আমাদের কি করতে হবে, এখানে দেখুন এই যে ইনসার্ট যে আছে, এই কার্সারটা দেখুন, ইনসার্ট, এখানে ক্লিক করতে হবে। তাহলে কি হলো, এখানে কিন্তু আমার কিন্তু একটা কলাম কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে? যদি চাই যে এই কলামটাকে আমি কি করব, কলামটাকে আমি ডিলিট করে দেব, তাহলে কিভাবে ডিলিট হবে? আবার কি করতে হবে, কলামটাকে সিলেক্ট করতে হবে। ওকে, কলামটাকে সিলেক্ট করার পর আবার এই ডিলিট অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু কলামটা আবার কিন্তু ডিলিট হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, রো অ্যাড করব। আমি চাচ্ছি যে দেখুন মিডিলে একটা আমি রো অ্যাড করব। তো আমি যেখানে অ্যাড করতে চাচ্ছি, ধরুন এখানে কি আছে, এই যে এম মণ্ডল, আমি চাচ্ছি এই এম মণ্ডল যে আছে, আমি এম মণ্ডলের উপরে একটা রো অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমি সিলেক্ট করব কি, এই এম মণ্ডল যে রোটা আছে, রোটাকে আমি সিলেক্ট করে নিলাম। ওকে, রোটাকে সিলেক্ট করার পর সেম একইভাবে হোম মেনু থেকে কি করতে হবে, হোম মেনু থেকে আবার ইনসার্টে ক্লিক করতে হবে। তাহলে কি হলো, একটা কিন্তু রো কিন্তু অ্যাড হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা যেখানে খুশি সেখানে কিন্তু আমরা রোগুলোকে অ্যাড করতে পারবো। ডিলিট কি করে করব, সেম একই প্রসেস, আবার রোটাকে সিলেক্ট করতে হবে, আবার ডিলিট অপশনে ক্লিক করে দিলে রোটা কিন্তু ডিলিট হয়ে গেল। ওকে, আচ্ছা, এইবার আমি চাচ্ছি যে এই যে টেবিলটা আছে, টেবিলটাকে একটু নিচে পেস্ট করব, মানে কপি করে, কীভাবে কপি পেস্ট করব। হ্যাঁ, তো টেবিলটাকে সিলেক্ট করব, এই সিলেক্ট এরিয়ার মধ্যে রাইট ক্লিক করে কপি করব, আর যেখানে আমার দরকার সেখানে কিন্তু আমি গিয়ে যদি আমি পেস্ট করি, রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলে টেবিলটা কিন্তু আমার সেখানে পেস্ট হয়ে যাবে। ওকে, এবার আমি যদি এটা ডিলিট করে দিতে চাই, পুরো টেবিলটাকে সিলেক্ট করে দেব, আবার হোম মেনু থেকে ডিলিট করে দেব, পুরো টেবিলটা কিন্তু আমার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি, তো আমি কি করব, এবার টেবিলটা ডিলিট করব, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটাও চাইলে আমি ডিলিট করবো, তখন হয়নি, একটু দেখুন, এই সিলেক্ট করে দিলাম, এখান থেকে ডিলিট হয়ে গেল। আমি আবার ব্যাক করে নিয়ে আসি, কন্ট্রোল জেড প্রেস করে আবার ব্যাক করে নিয়ে চলে আসলাম। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, যে এই যে স্যালারি টেবিলটা বানানো আছে, এটা কোথায় বানানো আছে, এটা কিন্তু এই শিট যে আছে, শিট 1-এ কিন্তু আছে। কোথায় আছে, শিট 1-এ আছে। তো এবার আমি চাচ্ছি যে এই শিট যে আছে, শিটের আমি নামগুলো পরিবর্তন করব। কি করে শিটের নাম পরিবর্তন করব? ধরুন এখানে টেবিলটাতে স্যালারি টেবিল তৈরি করেছি, তো সেই হিসাবে আমি এই শিটের নামটা কিন্তু স্যালারি টেবিল দিয়ে দেবো। কেন দেব, শিটের নাম কেন চেঞ্জ করতে হয়? কারণ যখন কাজ করতে করতে অনেক যখন শিট হয়ে যাবে না, তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে যে আমার কোন শিটে কোন কাজটা করেছি। তো সেইভাবে যদি মানে কাজ অনুযায়ী যদি শিটের নামটা দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আর আমাদের প্রবলেম হবে না বুঝতে। তো এখানে এই শিটের নামটা আমি চেঞ্জ করব। তো শিটে প্রথমে ক্লিক করব, একবার ক্লিক করার পরে শিটের মধ্যে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে যে রিনেম আছে,
রিনেমে ক্লিক করলে এখান থেকে আমি দিয়ে দিতে পারবো। ধরুন এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে স্যালারি টেবিল। এই স্যালারি টেবিল কিন্তু হয়ে গেল। ওকে, ব্যাস। এবার আমরা শিখবো যে শিট যে আছে এই শিটগুলো আমরা কপি করব কি করে। হ্যাঁ, এই স্যালারি টেবিল যে আছে এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট বানাবো কি করে। তো প্রথম কি করতে হবে, শিটের মধ্যে রাইট ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে দেখব যে মুভ আর কপি কোথায় আছে। রাইট ক্লিক করার পরে কিন্তু এই মুভ আর কপি আমরা দেখতে পাবো, ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কি যাচ্ছি যে ক্রিয়েট এ কপি, একটা আলাদা শিটে পেস্ট হবে, মানে কপি হবে। ক্রিয়েট এ কপি বক্সে ক্লিক করে জাস্ট ওকে করে দেবো। তাহলে কিন্তু আমাদের কি হলো দেখুন, স্যালারি টেবিল, এই স্যালারি টেবিল দুটো কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এইভাবে শিটকে কিন্তু কপি করতে হয়। তো এবার আমরা কি করব, যে শিটটা কপি হলো এটাকে ডিলিট করে দিই। এই রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো ডিলিট আছে, এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, একটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো এখন আমাদের মেইন টেবিলটাই আছে, স্যালারি টেবিলটাই শুধু আছে। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, আমরা ফিল্টার করা শিখবো। ফিল্টার মানে কি, ফিল্টার মানে হচ্ছে ছাঁকনি। ঠিক আছে, তো এই টেবিলটাকে আমরা প্রথমত ফিল্টার অ্যাড করব। তো কীভাবে ফিল্টার অ্যাড করব, তো আমি এই হেডিংটাকে সিলেক্ট করে আমি ফিল্টার অ্যাড করার জন্য যাব কোথায়, প্রথম ডেটা মেনুতে যাব। যাওয়ার পরে এখানে দেখব যে ফিল্টার আছে না, এই ফিল্টারে ক্লিক করে দেব। এই ফিল্টারে ক্লিক হলো। ওকে, প্রত্যেকটা হেডিংয়ের মধ্যে দেখুন কি আসলো, আমাদের ফিল্টার কিন্তু সেট হলো। ওকে, আচ্ছা, এবার আমি কি করব, তো আমি চাচ্ছি যে এই যে বেসিক স্যালারি আছে, তো এটা আমি চাচ্ছি যে স্মলেস্ট টু লার্জেস্ট করতে, মানে স্যালারিটা যাদের কম তাদের নামগুলো, তাদের স্যালারিগুলো প্রথমে থাকবে, তারপরে যাদের বেশি, এইভাবে মানে ছোট থেকে বড় যেটাকে বলা হয়। তো আমরা কি করে করব, এই স্যালারি এই যে ফিল্টার যে আছে, ফিল্টারে আমরা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে এখানে প্রথমে আছে কি শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। তো আমি যদি এখানে ক্লিক করি শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, তাহলে কিন্তু দেখুন কি হলো, একদম ছোট থেকে বড় কিন্তু সাজানো হয়ে গেল। আমি যদি চাই এবার আবার ক্লিক করলাম, লার্জেস্ট টু স্মলেস্ট যদি করি, তাহলে কিন্তু আবার বড় থেকে সিরিয়াল হলো। তো এটাও করতে পারি, অথবা এবার যে ডেজিগনেশন আছে এটাও কিন্তু আমি শর্টিং করতে পারি। কিভাবে, ক্লিক করলাম ফিল্টারে, কি আছে শর্ট A to Z। আমি যদি এখন A to Z করে সিরিয়াল করি, মানে শর্টিং করি, তাহলে কিন্তু যার এ দিয়ে নাম মানে A to Z হিসাবে কিন্তু সিরিয়াল হয়ে যাবে। ক্লিক করে দিলাম, A to Z করে দিলাম শর্টিং। দেখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিল্ড অফিসার, এভাবে কিন্তু সিরিয়াল কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা, তো এবার আমরা কি করব, ফিল্টারটাকে অফ করে দিই। আমি ফিল্টারটাকে অফ করে দিলাম। হ্যাঁ, এবার আমরা শিখবো যে এটা তো ফিল্টার হলো, তাহলে অ্যাডভান্স ফিল্টার আমরা কীভাবে কাজ করব। অ্যাডভান্স ফিল্টারের কাজটা, তো প্রথম আমি কি করব, তো এখানে যখন টেবিলটা তো ওখানে ছোট, কিন্তু টেবিল যখন বড় হবে টেবিলটা না, তখন কিন্তু আমাদের অ্যাডভান্স ফিল্টার দিয়ে কাজ করতে হবে। কীরকম, ধরুন এখানে আমি এখান থেকে বের করব, তো এখানে আমি যে ধরুন এই গ্রেড আমি বের করব, যে আমি দেখতে চাচ্ছি যে এখানে বি গ্রেড কতগুলো আছে। ওকে, তো জাস্ট আমি এখানে লিখে নেব গ্রেড। দেখুন GRADE, আমি বি গ্রেড বের করতে চাচ্ছি। তাহলে কি করে অ্যাডভান্স ফিল্টারটা করবো, দেখুন প্রথমত কি করতে হবে, টেবিলটাকে সিলেক্ট করতে হবে, মানে টেবিল নেম না কিন্তু, হ্যাঁ, হেডিং থেকে এই জাস্ট এতটুকু আমরা কি করব, টেবিলটাকে সিলেক্ট করব। হ্যাঁ, টেবিলটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, ডেটাতে যাব। ডেটা থেকে আমরা চলে আসবো এখানে অ্যাডভান্স ফিল্টার। এই যে অ্যাডভান্স ফিল্টার আছে, অ্যাডভান্স ফিল্টারে আমরা ক্লিক করব। এবার দেখুন ক্লিক করার পরে আমি কি করেছিলাম, পুরো টেবিলটাকে কিন্তু সিলেক্ট করেছি, এটা কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, কিন্তু সিলেক্ট হয়েছে কি শুধু হেডিং যে রোটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়েছে, তাহলে কিন্তু অ্যাডভান্স ফিল্টার হবে না। আমাদের কি করতে হবে, পুরো টেবিলটাকেই সিলেক্ট থাকতে হবে। তাহলে এখন কি করব আমরা, এখন এটাকে এই যে লিস্ট রেঞ্জ, দেখুন এই যে পপআপটা লিস্ট রেঞ্জ যে আছে, এই লিস্ট রেঞ্জ এটা আমরা ক্লিয়ার করবো এখান থেকে। হ্যাঁ, এই ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে কি করব, পুনরায় আবার আমাকে সিলেক্ট করতে হবে। এবার কিন্তু দেখুন পুরোটাই কিন্তু হয়েছে, হলো আমার পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়েছে। এবার কি করব, যে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমাদের ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে গ্রেড বি বের করা। ওকে,
তো কি করবো এখন, এই গ্রেড বিটাকে আমাদের এখন সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। ওকে, তারপর কি করব, এই দেখুন এখানে কি আছে, কপি টু অ্যানাদার লোকেশন, মানে এই টেবিলের মধ্যে যেখানে যেখানে বি গ্রেড থাকবে সেখান থেকে কপি হয়ে কিন্তু একটা আলাদা জায়গায় সবগুলো পেস্ট হয়ে যাবে। তাই এখানে আমরা কি করব, এই কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই কপি টু বক্স যে আছে, কপি টু বক্সে আবার ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো একটা সেলের নিচে ক্লিক করে জাস্ট ওকে করে দেব। দেখুন এই টেবিল থেকে কিন্তু বিগুলোকে কিন্তু এখানে কপি করে এখানে পেস্ট করে দিল। তো এইভাবে হচ্ছে অ্যাডভান্স ফিল্টারের সাহায্যে আমরা কিন্তু অনেক কাজ করতে পারবো। ওকে, তাহলে আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। পরবর্তী ভিডিও আসবে আগামী বুধবার। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।